ঈদের এই আনন্দ উৎসবকে আরও রঙিন করতে এবং ঈদ আনন্দ ভাগাভাগি করতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতী 2 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শনিবার সকাল 11টায় ঝিনাইগাতী থানা এলাকায় সব খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম রাসেল। প্রবাসী বাংলাদেশি ডক্টর জাফর ইকবালের আর্থিক সহায়তায় দেয়া এসব খাদ্য সামগ্রীতে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, তেল, সাবান, পিঠা, মুড়ি, পেঁয়াজ, আলু ও ডাল। আমরা অসহায় মানুষ, ভালো করে আমরা শান্তি হলাম। আল্লাহ আরো দিবা দে, আল্লাহ তো হইতে আল্লাহ শান্তি মতন বাসায় করে দে, আল্লাহ খাবার দে। হ্যাঁ, মন্দির মেম্বার নিজে দোয়া করি আল্লাহ বাসায় হোক। ডাল, চিনি, তেল, মুড়ি, পেস্ট, সাবান ভালো হইলো। ভালো হইলো, কিনো লাগবো না। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মোহাম্মদ জাহিদুল হক মনির। এতে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বসির আহমদ বাদল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রকিবুল ইসলাম রুকন। ভারতের সীমানা ঘেঁষা ঝিনাইগাতী উপজেলার একটি দরিদ্র উপজেলা। এই উপজেলায় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষরা বসবাস করে। প্রত্যেক বছর 2টি ঈদ আমাদের মাঝে ফিরে আসলেও অনেকেই দেখা যায় কেনাকাটায় ব্যস্ত থাকে। আবার এক শ্রেণীর মানুষ যারা আছে কেনাকাটা বা ঈদের যে উৎসব তাদের ছোঁয়া লাগে না। সেই চিন্তা থেকে আমরা প্রত্যেক বছর ভয়েস অব ঝিনাইগাতী মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকি। সেই ধারাবাহিকতায় এবারও আমরা 2 শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলাম। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহিদুল হক মনির বলেন, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন বয়সী মানুষের থাকে নানান আয়োজন ও উৎসাহ উদ্দীপনা, কিন্তু সমাজের কিছু সুবিধাবঞ্চিত মানুষের কাছে ঈদের এই আনন্দ সেভাবে অনুভূত হয় না। সমাজের এই অসহায় হতদরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে প্রতি বছরের মতো এবছরও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, এটা ভেবেই আত্মতৃপ্তি পাচ্ছি। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।